মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। মালতী যেও না, আরে মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। কেন বোঝো না, কেন জানো না, কেন বোঝো না, কেন জানো না, আরে ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি। একদম মারতাম তোকে। এই আমাদের গ্রামের মান সম্মান নষ্ট হয়ে তুমি আনন্দে গান করছো। তা আমি আনন্দ করবো না? কেন? তুমি জানো না আজকে তো জয়ন্ত, আর জয়ন্তর বন্যে বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে থাকে সত্য, সে অন্য ছেলে নিয়ে আবার এক ঘরে সংসার করছে। স্বজনের জন্য হচ্ছে, স্বজনের জন্য, স্বজনের জন্য। আমার জন্য হচ্ছে? কেন আমি আবার কি করলাম? কি করলাম তুমি? একবার না, দুবার না, তিনবার ডাক হয়েছে, শালা একবার এসে হাজির হয়নি। আজকে আবার ডাক হয়েছে, আজকেও দেখতে পাচ্ছি না। কি বলি শোন, ও যেখানে থাক ঘাট ধরে তুলে চলে আয়। চল ঠিক আছে, আমি যাচ্ছি। ও যেখানেই থাক না কেন, ওকে আমি হাজির করাবই। আসলে তুমি মোড়ল মোড়ল মতন থাকবে, বিচারে একদম কথা বলবে না। বলবো না? বিচারে কি বলতে হয়, কিভাবে করতে হয় আমরা সব করব। ঠিক আছে, একদম কোনো কথা বলবে না। বলবো না। ওর বিচারে টাইম মার। সেই কাটে উল্টায় মার রে। ব্যাটে মারছি আবার, ব্যাটে মারছি। তো ঘোড়া। এই এ দুপে ঘোড়াটা কোথায় ছিল রে? আরে দুপে ঘোড়া করেছিল তুমি জানো? হ্যাঁ। আরে নাপতির পাশে আমার চুপ করে বসেছিল। ও শালা শালা আরে রে। আস্তে আস্তে। শালা তিনবার বিচার ফেল করে এবারে বাঁশ বাগান লুকাচ্ছে, আবার মুখ দেখাচ্ছি, তুই গলায় দড়ি দিয়ে মর না। তুই তো গলায় দড়িতে ঝুলতে পারি, আমি দেখে পুলিশের খবর দেবো। শালাকে বেরে দেবো রে। এই তুই তো সংসারের জন্য তো এত টানাটানি লাফালাফি করতেছি, আর তোকে একটা কথা বলি বলতো, দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বলতো? বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। তো বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে মালা আসে আর যায়। তা জয়ন্ত বলতো, তা তোর বউ একটা পটপির সঙ্গে ঘর সংসার করবে, তা তুই কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? এই আমরা বড় বড় বিচারক, আমাদের নাম আছে, আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি খাল পাড়ে যাবে, তুই শালা বলার কে রে? ও বিচারক বলে ওর বউ যেটা পারে যাক না, ও পরের বউয়ের বিচারটা করতে পারে ভালো শালা। এই জন্য বলে গন্ড মূর্খ। তোমার থেকে আমি বেশি শিক্ষিত। বেশি শিক্ষিত? তুই জানো আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয়ে যেত। আমার বড় হাই শিক্ষিত রে। আচ্ছা বলো তো, ডবল এম এ সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? তা বল। এই এক্ষুনি বলে দেবো। বল, বল। সেই এক গেছিল, কে? রাকেশ রোশন গেছিল। কত ঋত্বিক রোশনের বাবা। এরে উনি চাঁদে যে তুই কখন বই লিখতু, কখন বলো দিনি। তা পণ্ডিত কে বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এটা বইয়ে লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। হ্যাঁ। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার, ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। আচ্ছা বলো তো, তোমার বউ যদি তোমাকে এত ভালোবাসে, তা তোমাকে সেদিন মারলো কেন? বউ আর নিজের দোষে মেরেছে। কেন রে? বউ ঘাটে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, বলতে উঠে আমার সর্বশরীর ব্যথা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে? স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালাকে বলে বোঝানো যাবে না, বিচার এইভাবে হবে না। তুমি লাইট অফ করো, এই বিচার কর শালা। আস্তে আস্তে আস্তে। তা তুই ওরা কোথেকে? আমার বউ যা করতে সব ঠিক করতে। এই তোর ঠিক করতেছে? ঠিক করে তুই নে। শালা বেঁচে আছি, আবার অন্য ছেলের সংসার করতে ঠিক করতেছে? ঠিক করে নে। কি করে? তুই কই বলতো, একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না না, একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় যায় না। একটা ইট দিয়ে কখনো ঘর হয় যায় না। তা সব যখন না, তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? ও শালা শালা রে শালা। আরে বাবা রে আস্তে। এই তুমি কে?
শালি। হ্যাঁ দেখতে ভালো। ও তুমি না শালি? হ্যাঁ। তা তোমাকে তো দেখতে খুব ভালো। আরে তা তোমার দিদির ব্যাপারটা তো নোংরা কেন? আরে ওরা ধরে নিয়ে আর মেয়ে ছেলে কে খাবি এইদিকে আয়। এই তা তুই বিচার করতি না, ঘরে বউ শাসন করতে এসেছি। তুই নিজে জামা নিজে ছিঁড়ে দে না। কেন? এখনই থানায় গেস, শালা নামে কেস খাওয়াবো। ও শালা রে, এ নিজে বিবাদী, এ থানায় যাবে। শালার একদম রে। এই এর বিচার এইভাবে হবে না। আমরা বলছি ও বিশ্বাস যখন করছে না, যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করব। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যেমন জলে ভাসে দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যেমন জলে ভাসে দুই নয়ন। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মা গো, যে পারে ঘুরবো সে পারে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কম আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালা সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা বলি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আবার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। তাই কি করব? এই রূপ যৌবন নাকি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদে লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, ওই স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর আবার যখন বিয়ে হলো, ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, ও স্যাম্পেল রেখে দিয়েছি। এখন শুধু আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের পাতা তোমরা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, প্রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা, প্রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, প্রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা, প্রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা, প্রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা। ওই জুলি, হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, বলো। তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, বলো। তুমি বালকেল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। দেখ, ওটা সিঁদুর। ওকে জুলি ওকে। ও জুলি, তুমি কি পড়েছো? কেন? তো যে বাঙালি দুর্গা পূজা আছে না, আছে তো। ওই দুর্গা পূজায় হ্যাঁ। তোমাকে একটা বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা ঠিক করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, তুমি বেলা কুচকুচ আধখানা পড়েছো। দেখ, তুমি তো জানো 2টো স্বামী। Yes. তুমি দুর্গা পুজোর সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Okay. তেমন ওই বড় মহাবেদ একটা কিনে দিয়েছে। Yes, yes. তেমনটা যদি না পড়ি তুমি রাগ করছো, Okay. তেমন ওই কালকে তো আবার রাগ করছে। Yes. মাগ আমি কি করব? ভাবনা চিন্তা করে 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছে, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না, হ্যাঁ? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো বর্ষমে সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। Yes, yes. তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করবো বলে। No. আরে সরে গেলে কেন? এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো।
তুলেছো আমি জানি কোথায় তোমার কষ্ট আমি জানি কোথায় তোমার কষ্ট লোকে আমার যে যা খুশি বলছে কেন তুমি হয়ে গেলে নষ্ট তুমি নাকি বিহারি মাল তুলেছো তুমি নাকি বিহারি মাল তুলেছো গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে তুমি আগের মতো আমাকে ফিরে এসো আর নতুন করে সংসার করো গ্রামের লোক তোর খাওয়ায় নাকি বল আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি আর তুই কোন গ্রামের কথা আমাকে वो जुली बाल में काटता है এরকম বাজে স্বভাব আর তুই কোন গ্রামের কথা আমাকে বলছিস তোর গ্রামের বড় ওই প্রবীর বাবু ওর কথা শুনলে লোকের পেটে ভাতও জমাবে না দিদিকে বড় রোগ আছে একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই ওকে হসপিটালে ভর্তি করতে হবে শেষে আমি কি করব ওর গ্রামের মরল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি বলি মুরল মশাই আমার 2000 টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করব ওই মহামেদ কি বললো জানো বৌমা তোমার 2000 কি 5000 দেবো আমার সঙ্গে কই খালি নৌ দুইতে ঢেউ খেলবে চালা আরে ওর কথা না কেন বলতে এসছে রে চুপ করে বস আরে বোন তুই কখন এলি আমি তো এখন এসেছি তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা দিদি ওটা কি নতুন জামাই বাবু তো আচ্ছা জামাই বাবু তুমি কি গো তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে তুমি কিছু বলছো না এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো ভালো চাকা কথা। তা একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে না। ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে ও মাই গড আমাকে স্টেমনি বলছে এই মহাবেদ ডাক্তার তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে খাবো। তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে সাহেব করে রেখেছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো ও জুলি তুমি এক কাজ করো কি গো? ওই গরজলে মুরগি খাইয়ে দাও দিলাম। তো সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে হ্যাঁ ও ঠিক বলছে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি একেবারে ডিম ঝোল করে বার করে ধ্যাৎ। দেবে এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল Yes, yes. কেটে ফেলেছো কেন দেখো জুলি ভালো। চুল দাঁড়িয়ে কুট কুট করে কামড়া হ্যাঁ। তাই পুরো চুল দাঁড়িয়ে ফেলে দিয়েছি আচ্ছা। দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না এই গিয়ে শালার মুখে এখন নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো যেটা বলুক তো তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো দিয়ে থাকতে আমার চুপ কাছে না তো দিদি তো কোনোদিন চুম খায় না তুই একটা চুম ধার হিসাবে দে অসুখ ভালো হয়ে গেলে তোর দুটো ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তোকেও বলি জামাই বাবু এই অবস্থা আছে একটা ভালো প্যান্ট জামা কিনতে পারবে না? আরে আমি তোকে ভালোভাবে রাখতে চাই না তাহলে? ও কি নিজে ভালোভাবে থাকতে চায় আচ্ছা তোমাকে বলি একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো তো? আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিনে ভালোবাসবে অবশ্যই। আর ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো ও তপন দা এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছে গো 700 টাকা বাবারে একটা প্যান্ট কাটাতে 700 টাকা গরম না। হ্যাঁ রে ভাই 700 টাকা হ্যাঁ তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে 15 টাকা 15 টাকা হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও ঝুলটা পা পর্যন্ত করে দেবে হ্যাঁ শালা মেরে মুখ সেলাই করে দেবো একবার ঠিক বলেছে এদিকে আয়, এদিকে আয়। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে তুই আগের মতো আমাকে ফিরে এসো আর নতুন করে সংসার করবি সত্য এই ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয় সরকারের খাতায় চলে যায় তুই তেমন ভেস্টের জমি তোর সাথে আর সংসার করব না আমি একে বিয়ে করেছি এর সাথেই সংসার করব দুই ভাতারি অহংকারী মরবি রে বা দূর হ তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার তো হাত জোড়ো করে বলতি এখন সময় আছে আমাকে ফিরে আয় দুই ভাতারি অহংকারী মরবি রে বা এক ভাতারে মন ভরে না আর কটা দরকার দুই ভাতারি অহংকারী মরবি রে বা এক ভাতারে মন ভরে না আর কটা দরকার সত্যি কথা বোঝাই কানে ভাগ্যে দুজন স্বামী আমার সত্যি কথা বোঝাই কানে ভাগ্যে দুজন স্বামী আমার আমি প্রথম নাম মারলে দেবরে বিচার এই, দাও না। এই তুই নাম মারলে বিচার দিই মানে ও আমার প্রথম বউ হ্যাঁ। তুই না মারিস তোর নাম হাইকোর্টে বিচার দেবো রে শুনিনি জীবনে আমি এক মেয়ে দুজন স্বামী ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরাম এই, গ্রামের লোক ঠিক বলছে আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে শালার সঙ্গে নোংরামও শুরু করেছে কোথা থেকে হচ্ছে দোকান ওষুধ তোর দামি দাম না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের তোকে জমি। না ও মাই ফিজি চেষ্টা কি আছে আমার শখের জমি শালা ধান কিনে চলে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না শুনিনি জীবনে আমি এক মেয়ে দুজন স্বামী ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরাম কোথা থেকে হচ্ছে দোকান ওষুধ তোর দামি দাম না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এ মুখ পোড়া যত বানু ছেড়ে গেলে হবে হাহাকার এ মুখ পোড়া যত বানু ছেড়ে গেলে হবে হাহাকার সহ্য না হয় চলে জানা ছোড়া কি দরকার ঠিক বলেছে বেরো এই আমার ঘর সজন হলে আমি চলে যাবো যা না। Yes, yes. বিহারি মার না কে শুনবে না Out. বেরো বাড়িতে এই,
চোখে বের করতে দিচ্ছিস কেন? ও এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? আরে একটা পুরুষ মানে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে? সতীন হবে। একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই, ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে। এই দেখ, তুই যে কর্ম করেছি, আজ যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করা বাবা কোনটা, তুই কাকে দেখাবি? আমাকে না শালা বিহারি কে রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বিয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? ভাগ্যে আমার এমন ছিল দোষ বলার দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে। কত টাকা দিল ধারু, খাবে কেন অধিকার? কত টাকা দিল ধারু, খাবে কেন অধিকার? আর মাছ পাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে পুলের কাছে মাস পালা থাকে। Yes, yes. বউ মাস পালা থাকবে। থাকবো। মাসের তোর এবার পর থাকবে। থাকতে গেলে আর ভাঙ বেরো আমার। তুই বারবার ওকে বাড়ি থেকে বের করতে হচ্ছিস কেন? আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। তো লজ্জা হচ্ছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করার পরও পর ফুসকিতে সংসার করছিস, তোর মধ্যে আমাকে দিদি বলতে লজ্জা হচ্ছে? চুপ কর। কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার রোজটা আমার বিয়ে দিয়েছিল, বিয়ে কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম? যেখানে যত জায়গা জমি ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার তো বলে দিয়েছিলাম তোমার বেশি দিনে বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচাবে? আমি যদি মারা যেতাম না, এই দৃশ্যটাই আমার দেখতে হতো না গো। তুমি বিশ্বাস করো, আমি সবকিছুই জানতাম। তুমি জানতে? সবকিছু জানার সত্ত্বেও আমি চুপচাপ ছিলাম কেন জানো? কেন? তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায়, না না না, সেটা আমি কখনো চাইনি গো। তুমি বিশ্বাস করো, আমি যে আগের মতোই তোমাকে ভালোবাসি। যে আগের মতোই তোমাকে আমি ফিরে যাব। ফিরে এসো। আমি তোমাকে টাকা দিয়েছি, না, না, না। তোমাকে পাওয়ার জন্য, আমি যাবো না। তোমাকে হারাম না, আমি যাবো না। তুমি নিজে কোথায় দিয়েছিলে? না, না। আমার সাথে বিয়ে করে তুমি আমার সাথে সংসার করবে, তাই তোমাকে আমি তুলি। আমি যাবো না। আমি তোমার এখান থেকে অনেক দূরে চলে যাবো তুলি। যাবে না, আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে ছেড়ে যেও না গো। আমাকে চলে যেতে হবে না, তুমি যাবে না বলো। তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। তুমি যাবে না বলো। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? না, তুমি যাবে না। মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। আবার আসবে এমনি করে ভালোবাসবে, যাই সেই ভরসা। কথা দাও আবার আসবে। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার পোড়া দেশে চলে যাচ্ছে গো। এই কেউ তো আমাকে আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বলো না গো। আমি যে বিষ খেয়েছি। এই তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো বলছি, তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো। নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয়, সে যে তারই কাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার, আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো। তাই তো দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মরতে দেবো না। আমার জীবনের শেষ রক্ত বৃদ্ধি দিও, আমি তোমাকে সুস্থ করে তুলবই। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে সময় নেই গো। মৃত্যু যে আমার পরপাত আদৌ বাড়িয়ে ডাকছে গো। আমি চললাম না, তোমরা ভালো থেকো গো। আমি না
সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে